হ্যালো এভরিওয়ান, আই এম 2.0 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। ইতিমধ্যে আমরা ক্লাস 12 ফোর্থ সেমিস্টার মডেল কোশ্চেন পেপার 13 কমপ্লিট করেছিলাম। আজকে মডেল কোশ্চেন পেপার 14টা কমপ্লিট করার চেষ্টা করব। তাহলে মডেল কোশ্চেন পেপার 14 গ্রুপ এ কী বলছে, একটা কী বলছে, যদি a প্লাস বি ইকুয়াল টু a মাইনাস বি হয় তাহলে প্রমাণ করো যে a ও বি পরস্পর লম্ব। লম্ব প্রমাণ করার জন্য কী হয়, তাদের ডট প্রোডাক্টটা জিরো হয়ে যায়। তাহলে ডট প্রোডাক্ট জিরোর জন্য আমাদের প্রথমে দেওয়া আছে, সেটা লিখবো a প্লাস বি ইকুয়াল টু মড অফ a মাইনাস বি। তাহলে উভয় পক্ষকে যদি বর্গ করি, তাহলে বর্গ করলে কী পাবো, a প্লাস বি তার স্কোয়ার ইজ ইকুয়াল টু মড অফ a মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে এটার বর্গ করলে কী পাবো, মড অফ a স্কোয়ার প্লাস 2 ইন্টু a ডট বি প্লাস মড অফ বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু, এটা পারলে কত পাবো, মড অফ a স্কোয়ার প্লাস মড অফ বি স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ডট বি। কারণ এটা ফর্মুলা মডেল, তাহলে মডেল ফর্মুলা আমরা আগে করেছি, তাই একটু স্পিডে করালাম। তাহলে এই মড এম স্কোয়ার মড এ স্কোয়ার কেটে যাবে, মড বি স্কোয়ার কেটে যাবে। তাহলে পরে থাকলো কত, 2a ডট বি, আর এদিকে এটা আসলে গেলে এটা হচ্ছে প্লাস 2a ডট বি ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কী পেয়ে যাবো, 4a ডট বি ইকুয়াল টু 0। তার মানে a ডট বি ইকুয়াল টু 0/4, দ্যাট মিনস a ডট বি ইকুয়াল টু 0। তাহলে a ডট বি যদি 0 হয় তাহলে আমরা কি বলতে পারবো, a ও বি পরস্পর লম্ব। লিখে নেবে, যেহেতু a ডট বি ইকুয়াল টু 0 তাই a ও বি পরস্পর লম্ব। এবার দেখো, একের অথবাটা আগের মডুলেই করিয়েছিলাম, যদি এত ভেক্টর অভিক্ষেপ 4 একক হয় তবে ল্যামডার মান নির্ণয় করো, ওটা তোমরা ওখান থেকে করে নেবে। এবার দুটি সরলরেখার দিক অনুপাত দেওয়া আছে, এই 1-এর 2-এরটা হিন্স দিচ্ছে, এটা একটু ভালো অঙ্ক আসার মতো। 1-এর 2-এরটা কী বলছে, দুটো দিক অনুপাত দিয়েছে, একটা হচ্ছে 1 2 -3, আরেকটা অনুপাত দিয়েছে আমাদের 0 1 2। তাহলে 0 1 2 এদের দিক অনুপাত দিয়েছে। তাহলে এটাকে যদি ভেক্টর আকারে লিখি, তাহলে এটা a ভেক্টরটা কী হয়ে যাবে, i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস 3k ক্যাপ। একটাকে ভেক্টর আকারে লিখি, তাহলে এটা হয়ে যাবে 0 ইন্টু i ক্যাপ প্লাস j ক্যাপ প্লাস 2k ক্যাপ। এবার দিক অনুপাত যে সরলরেখাটি ওই দুটি সরলরেখার উপর লম্ব, তার দিক কোসাইন নির্ণয় করার জন্য আমাকে এদের ক্রস প্রোডাক্ট নিতে হবে। তাহলে এই c একটা ভেক্টর নিব যাদের a ক্রস b পাবো। তো a ক্রস b কী হয়ে যাবে, i ক্যাপ j ক্যাপ k ক্যাপ। তাহলে i ক্যাপ কত, 1 2 -3 0 1 2। তাহলে এটা নির্ণয় করব। তাহলে এটা নির্ণয় করার জন্য আমরা i ক্যাপ ইন্টু, এটা এখান থেকে একটু 2 4 -3, তাহলে একবারে করে নিচ্ছি 7 i ক্যাপ, আমি একবারে করে নিচ্ছি কিন্তু যে, তাহলে এটা 2 কে 2, তাহলে এটা হয়ে যাবে 2 -2 j ক্যাপ, আর এটা হয়ে যাবে 1, এটা হয়ে যাবে k ক্যাপ ইন্টু 1, তাহলে এটা হয়ে যাবে k ক্যাপ। তাহলে এটা পেলাম 7i -2 j প্লাস k ক্যাপ। এটা কি পেলাম, এটা পেলাম আমরা দিক অনুপাত পেয়েছি এটা। তাহলে দিক কোসাইন নির্ণয় করলে কী হবে, অতএব দিক কোসাইনগুলি কী হবে, 7 এদের মড, এটাকে যদি c দিয়ে ভেক্টর লিখতে পারি, তাহলে 7 মড c কমা এটা কত হয়ে যাবে, -2 মড c। এগুলো কিন্তু দিক কোসাইন। দিক অনুপাত কি পেলাম, 7 -2 4, আর দিক কোসাইন পাবো এটা কিন্তু খেয়াল রাখবে, এটা কিন্তু অনেকেই -4k হবে। তাহলে 4 মড c। তাহলে মড c মানে কত হবে, মড c কত পাবো, √7 স্কোয়ার 49 প্লাস 2 স্কোয়ার 4 প্লাস 4 স্কোয়ার 16। তাহলে 16 4 20, আর 49 করলে কত হয়, 7 স্কোয়ার 49 মাইনাস 2 স্কোয়ার 4, 16 4 20 আর 49, তাহলে 9 4 5 6 69। তাহলে 69 হচ্ছে 13, কোথাও ভুল হচ্ছে, না 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 না, এটা করলে তো 4 না, এটা 1k হচ্ছে, শুধু k। তাহলে এটা শুধু k থাকবে, শুধু k মানে 1, তাহলে এটা 1 হয়ে যাবে। তাহলে এটা 1 হলে এটা 1 এর স্কোয়ার কত হয়ে যাবে, 1 স্কোয়ার 1ই হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাবে 49 আর 50 54। তাহলে √54কে আমরা কি লিখতে পারবো, 6 ইন্টু 9। তাহলে 9 মানে 9টা বাইরে বেরিয়েছিলে 3, তাহলে এটা হয়ে যাবে 3√6। তাহলে এখান থেকে আমরা এটা পেয়ে যাবো 7/3√6 কমা -2/3√6, আর এটা হয়ে যাবে 1/3√6। তাহলে এটাই দেয় আমাদের, এটা কিন্তু দিক অনুপাত আর এটা দিক কোসাইন। তাহলে এটা এত দূর পর্যন্ত কেউ রেখে দিলে কিন্তু নাম্বার দেবে না, 1 হয়তো দিবে, কিন্তু দিক কোসাইন বের করতে হবে। দিক অনুপাত আর দিক কোসাইনের পার্থক্য তো তোমরা পড়েছো আগে। এবার আমরা 2-এর 1-এর মান নির্ণয় করো, সাইন স্কোয়ার কস স্কোয়ার সেটা করার চেষ্টা করবো। চলো দেখো, 2-এর 1-এর মান নির্ণয় করতে বলেছে, ইন্টিগ্রেশন আবার 0 থেকে π/2 সাইন স্কোয়ার x ইন্টু কস স্কোয়ার x dx। তাহলে এটাকে সাজানোর জন্য আমরা এটাকে লিখতে পারবো 1/4 নিলাম, ইন্টিগ্রেশন হবে 0 to π/2, কেন নিলাম সেটা বুঝতে পেরে যাবে, সাইন স্কোয়ার x কস স্কোয়ার x dx। তাহলে 1/4, এটাকে আমরা কি লিখতে পারবো, 0 থেকে π/2 আছে, তো 0 থেকে π/2 আছে, তাহলে এটাকে কি লিখতে পারবো, 2 সাইন x কস x তার হোল স্কোয়ার ইন্টু dx লিখতে পারবো, কারণ 2 এর স্কোয়ার করলে 4 সাইন স্কোয়ার x কস স্কোয়ার x, এটাকে ওই জন্য আমরা 1/4 নিয়েছিলাম। তাহলে 2 সাইন x cos x, তাহলে এটা কি হবে, সাইন 2x হয়ে যায়। তাহলে ইন্টিগ্রেশন হবে 0 to π/2 সাইন 2x, এটার স্কোয়ার পাবো, সাইন 2x dx। এবার আমরা কি করব,
সাইন স্কোয়ার এক্স, তাহলে আবার আমরা 1/8 করবো, তাহলে 1/8 করলে 0 টু পাই, এটা কী বলবো 2 সাইন স্কোয়ার 2x ইন্টু ডিএক্স। এটা করলাম কারণ এইখান থেকে কাটাকাটি করলে 1/4ই হবে, বা এখানে 4 × 2 লিখতে পারো, 4 × 2 লিখবো, এই 2 কেটে যাবে, তাহলে 1/8, তাহলে ইন্টিগ্রেশন হবে 0 টু π/2 2 সাইন স্কোয়ার এক্স সাইন স্কোয়ার 2x, তাহলে এর ফর্মুলা কী হয়ে যাবে 1 মাইনাস কস 2x, তাহলে 2x এর ডবল কত হয়ে যাবে 4x dx। এইগুলোর ফর্মুলা তো ক্লাস 11-এ পড়েছো। এবার আমরা এখানে জায়গা নেই তাই এখানে এলাম। এটা করলে এটা ইন্টিগ্রেশন করলে x, আর cos 4x এর ইন্টিগ্রেশন করলে কি হয়ে যায় সাইন 4x/4, ইন্টিগ্রেশন হবে 0 থেকে π/2, তাহলে 1/8 ইন্টু এটা কত হয়ে যাবে π/2 মাইনাস সাইন 4 ইন্টু π/2, তাহলে এটা করে সাইন 2π, 2π মানে তো 0, আর সাইন 0 তে 0, তাহলে কত হয়ে যাবে 16, π/16 আমাদের উত্তর হয়ে যাবে। 2-এর 1-এরটা হয়ে গেল। 2-এর 1-এর অথবাটা আমরা আগের মডুলে করিয়েছি, f(x) প্লাস x হয় তবে প্রমাণ করো এত এর মান এই নিরপেক্ষ, এই টাইপের অঙ্ক আমরা আগের মডুলে করেছি, সেখান থেকে দেখতে পারবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা প্রিভিয়াস ইয়ারে সম্ভবত এসেছিল। এবার আমরা 1-এর যে 2-এরটা দেখি কী বলছে। 2-এর গুলা এগুলো এই ক্ষেত্রফল বিশিষ্ট, মানে ক্ষেত্রফল বার করার জন্য এগুলো কিন্তু তোমরা অনেক অঙ্ক ক্ষেত্রফল দিয়ে করিয়েছি, তো এই চ্যাপ্টারটা ভালোভাবে করলেই তোমরা এখান থেকে কমেন্ট পেয়ে যাবে বই থেকে। তাহলে x² + y² = 16, একটা বৃত্ত দিয়েছে x² + y² = 16 ধরো, তাহলে 16 হলে এটা কত হয়ে যাবে 4,0, এটা 0,4, একটা বৃত্ত এবং x + y + 4, তাহলে x/4 1/4, তাহলে এটা ধরো, তাহলে এটা একটা সরলরেখা, এই সরলরেখার দ্বারা সীমাবদ্ধ ক্ষুদ্রতর অংশের ক্ষেত্রফল সমকলের সাহায্যে, তাহলে ক্ষুদ্রতম অংশ তো এটাই হবে, তাহলে এটার ক্ষেত্রফল কী করে বার করবে, এই পয়েন্ট কত, এই পয়েন্ট হয়ে যাবে 1/4,0, এটা কত হয়ে যাবে 0,1/4, তাহলে এই যে ক্ষেত্রফল পাচ্ছি এই ক্ষেত্রফলটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এটা সমকলের সাহায্যে আরামসে নির্ণয় করতে পারবে। আমি ছবিটা জাস্ট রেখে দিলাম। তারপর একটা বলছে y = x ইন্টু এত বক্ররেখা x অক্ষ দ্বারা, তারপর এটা করা দরকার নেই, তারপর এটা আসবে না, তাহলে আসবে না বলতে অতটা ইম্পর্টেন্ট না। তাহলে এবার 2-এর 3-এরটা আমরা পড়বো। 2-এর 3-এরটা কী বলছে, সমাধান করতে বলছে dy/dx = e⁻x - y + 1, তাহলে এটা সমাধান করার জন্য আমরা ধরে নেব, ধরি x - y সমান কী ধরবো, t ধরবো, তাহলে t ধরলে x এর ডেরিভেটিভ কত 1 মাইনাস dy/dx সমান কী হয়ে যাবে dt/dx, তাহলে এখান থেকে dy/dx কত পাবো 1 মাইনাস dt/dx সমান হয়ে যাবে dy/dx, তাহলে এখানে যদি বসাই dy/dx সমান কত পাবো 1 মাইনাস dt/dx e⁻x - y মানে t + 1, তাহলে এই 1 কাটলো, তাহলে এখান থেকে কি পেয়ে যাবে dt/e⁻t মাইনাস dx, তাহলে e⁻t উপরে গেলে e⁻t dt -dx, তাহলে এবার আমরা ইন্টিগ্রেশন লাগাবো, তাহলে ইন্টিগ্রেশন লাগলে প্লাস c, তাহলে ইন্টিগ্রেশন এটা হয়ে যাবে -e⁻t -x -c নিলাম আমরা, কনস্ট্যান্টটা -c, কনস্ট্যান্ট যা খুশি নিতে পারি, তাহলে e⁻t এটা হয়ে যাবে e⁻t × x + c, তাহলে এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে। এখানে মাইনাসটা কমন নিয়েছি জাস্ট। এবার এটা হয়ে গেল। এবার অথবাটা কি বলছে, সবিকল সমীকরণ ক্রম ও মাত্রা, তাহলে ক্রম মাত্রা দিয়ে একটা কিন্তু আসার চান্স, আগেই বলেছি একটা ক্রম মাত্রা দিয়ে আসবে। তাহলে ক্রম মাত্রা কি বলছে, 2-এর 1-এর অথবা 1 + dy/1 + dy/dx তার হোল স্কোয়ার টু দি পাওয়ার 3/2, এটা বোধহয় আগে করিয়েছি, a × d2y/dx2, তাহলে এখানে ক্রম কত হবে, ক্রম তো 2 হয়ে যাবে, কারণ কি হাইস্ট অর্ডার ডেরিভেটিভ তো 2 আছে। এবার এটাকে করার জন্য উভয় পক্ষকে স্কোয়ার করবো, তাহলে স্কোয়ার করলে কত হবে 1/dx, তাহলে স্কোয়ার, তাহলে এটা তো কিউবই থাকবে, আর এটা স্কোয়ার করলে d2y/dx2 তার হোল স্কোয়ার হয়ে যাবে, তার হোল স্কোয়ার, এটা a স্কোয়ার হয়ে যাবে, উভয় পক্ষে আমরা বর্গ করেছি। তাহলে ক্রম 2 আর হাইস্ট পাওয়ারের হাইস্ট কোএফিসিয়েন্ট কত হচ্ছে, হাইস্ট পাওয়ারের হাইস্ট কোএফিসিয়েন্ট হচ্ছে 2, তাহলে মাত্রা হয়ে যাবে 2, তাহলে ক্রম ও মাত্রার জন্য আগে সাজিয়ে নিতে হবে, তারপর করতে হবে। এবার বলছে কোনো রৈখিক প্রোগ্রামের কার্যকর অঞ্চল নিচে দেখানো হলো, বিষয় অপেক্ষক জ্ঞাত কোন বিবৃতি বিষয় অপেক্ষার মান অবম মান তা নির্ণয় করো। তাহলে ওটা কিন্তু আমার যেহেতু প্রিন্ট আউট তাই আমাদের বোঝা যাচ্ছে না ছবিতে, ওটা তোমরা নিজেরা করবে, যেটা অবম মান মানে যেখানে প্রান্ত বিন্দুগুলো পাবে সেই বিন্দুগুলো ওই জেডে বসাবে, তাহলে জেডে বসিয়ে যার মানটা 1 পাবে, সেই যার মানটা সব থেকে কম পাবে সেটাই তার অবম মান হয়ে যাবে, সেই কোন বিন্দুতে কম পাচ্ছ সেই বিন্দুটাও লিখবে। কোনো রৈখিক প্রোগ্রাম কার্যকর অঞ্চল চিত্রে দেখানো বিষয় অপেক্ষক জ্ঞাত বিষয়াত্মক অপেক্ষা জেডের চরম মান নির্ণয় করো, তাহলে এখানে আবার সেম প্রসেসে চরম মান কী করে নির্ণয় করবে, ওই যে কর্নার পয়েন্টগুলো পেয়েছো ওই কর্নার পয়েন্টগুলো থেকে এখানে কর্নার পয়েন্ট কী আছে, a 120 0, ডি বোধহয় 37 আর বি 60,0 আর সি পয়েন্টটা তোমরা নির্ণয় করবে, দিয়ে ওখানে যে কর্নার পয়েন্টটা পাবে তার সেখানে জেডের জায়গায় ওই কর্নার এক্সের ভ্যালু আর ভ্যালু বসাবে, যেটা হাইস্ট ভ্যালু পাবে সেটাই
সেই বিন্দুটা যে বিন্দুর জন্য পাবে সেই বিন্দুটা হয়ে যাবে জেডের চরম মানের মানে এই বিন্দুটা কোন বিন্দুতে বলেছে, এখানে বিন্দু বলেনি মানটা বলেছে, তাহলে শুধু মানটা লিখবে এবং এই বিন্দুতে এই যে মানটা চরম পেয়েছো সেই বিন্দুটাও লিখলে হয়ে যাবে। তাহলে আজকে আমরা গ্রুপ এটা কমপ্লিট করলাম, পরবর্তীতে আমরা গ্রুপ বিটা করার চেষ্টা করব। ভিডিওতে অবশ্যই হাইপ যে আছে সেটা দেবে এবং দেখা হচ্ছে খুব শীঘ্র পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ অল।